बॉस बॉस क्या बात है बॉस। মাঝে মাঝে কয়েকটি প্রশ্ন মনে নাড়াচাড়া দিয়ে যায়। গত 2রা আগস্ট আলিপুর মিউজিয়ামে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যেটা জিতের আসন্ন সিনেমা 14ই আগস্ট শুভমুক্তি ঘটতে চলেছে, সেই সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়ে গেল। আমি এই ট্রেলার নিয়ে পর্যালোচনা করেছি, তার বিস্তারিত ভিডিও রয়েছে। যারা ভিডিওটি দেখেননি তারা নিশ্চয়ই করে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। পাশাপাশি ওই বিশেষ ইভেন্টকে ঘিরে আমার কয়েকটি প্রশ্ন মনে এসেছিল, আমি করিনি, কেননা আগে আপনারা এই ট্রেলারটা উদযাপন করে নিন। ভাববেন কেন এরকম নেগেটিভ প্রচার করছি না, আমি কোনো দিন নেগেটিভ কিছু বলি না, তবে প্রশ্ন উঠলে নিশ্চয়ই করে সেটা আপনাদের সামনেও তুলে ধরব। প্রথম প্রশ্ন, বেশ কয়েকদিন আগে রানা সরকার বলে একজন ব্যক্তি রয়েছেন, যিনি এই সিনেমাটার বিষয় নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন, বেশ কিছু এমন উক্তি করেছিলেন, পোস্ট করেছিলেন তার সামাজিক মাধ্যমে, যেটা মনে হয়েছিল এই সিনেমাটা বুঝি আর কোনোদিনই মুক্তিই পাবে না। তারপরে অনেক জল গড়ালো, কিন্তু রানা সরকার ভার্সেস জিত এই বিষয়টা আর উঠে এলো না। ট্রেলার লঞ্চ ইভেন্টও হলো শান্তিপূর্ণভাবে এবং একটি অসাধারণ জায়গায় এই ইভেন্টটি হলো। তবে তিনি যে কথাগুলি সেই সময় বলেছিলেন, সেই কথাগুলির অর্থ বা কারণ কি ছিল, এই কারণ খুঁজতে খুঁজতে হঠাৎ করে চোখে এলো দ্বিতীয় প্রশ্ন, সেটাই আমার, যে এই ইভেন্টে নন্দী মুভিজের যে কর্ণধার প্রদীপ কুমার নন্দী কেন উপস্থিত থাকলেন না। এই প্রশ্নটা কিন্তু আমার মনে রয়ে গেল, যে এতে কি নতুন কিছু ইঙ্গিত করছে, বা তাদের মধ্যে কি সত্যিই কোনো দূরত্ব সৃষ্টি হয়েছে, মানে নন্দী মুভিজের সঙ্গে জিতের। রানা সরকার একটি পোস্ট করেছেন তার সামাজিক মাধ্যম ফেসবুকে, যে কেমন লাগলো জিতের ট্রেলারখানি, সেখানে কোনো জায়গায় নন্দী মুভিজের কথা উল্লেখ করেননি। এরপরে এই প্রশ্নটা আরও ঘনীভূত হলো। তবে আমি কাউকে এই প্রশ্নের উত্তর জানতে চাইনি, আপনাদের কাছে দর্শক বন্ধু যারা আমার কথা শুনতে ভালোবাসেন, 2-4 জন হলেও বিশ্বাস করেন, পছন্দ করেন, তাদের কাছেই প্রশ্ন, এই প্রশ্ন দুটির কি কোনো উত্তর আপনাদের কাছে আছে, যে রানা সরকার আর প্রদীপ কুমার নন্দী কোথায়, তারা কেন সেইভাবে উঠে এলেন না। হতে পারে রানা সরকার যেই কথাগুলি বলেছিলেন, ওই বলে না এলাকা গরম করার কথা বা নিজেকে একটু তুলে ধরার প্রচেষ্টার কথা, সেরকমটা মেনে নিতে পারি, কিন্তু এত বড় একটা বর্ণাঢ্য অনুষ্ঠানে নন্দী মুভিজের কর্ণধার প্রদীপ কুমার নন্দী না থাকাটা আমার একটা খটকা লেগেছে। তবে একটা কথা বলি, যে আপনি ওখানে উপস্থিত ছিলেন না, আপনি কি করে বুঝবেন, এই কথাটা আপনারা নিঃসন্দেহে বলতে পারেন, তবে যেখানে প্রশ্ন সেখানেই উত্তর থাকে। আমি এই অনুষ্ঠানটিতে আমন্ত্রণপত্র পেয়েছিলাম এবং সঠিকভাবেই পেয়েছিলাম পিআরের তরফ থেকে, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি, এবং সেই কারণে আমি আপনাদের বিভিন্ন সামাজিক মাধ্যমের বিষয়বস্তুগুলি দেখেই এই প্রশ্ন দুটি করলাম। শুধুমাত্র সামাজিক মাধ্যমে যেইটুকু জানা গেছে তার উপরে নির্ভর করে প্রশ্ন বলে, যদি আমার তরফ থেকে প্রশ্ন দুটি ভুল হয় তাহলে নিঃসন্দেহে ক্ষমা করে দেবেন। তবে আমি কোনো সিনেমা, কোনো পরিচালক, কোনো প্রযোজক, কোনো অভিনেতা অভিনেত্রীকে আলাদা করে অপমান আমি কোনোদিন করি না, তাদের নিয়ে সমালোচনা করি না। হ্যাঁ, প্রশ্ন দুটি ছিল, আপনাদের কাছে তুলে ধরলাম। পাশাপাশি এটাও ভালো লাগা কাজ করলো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন মানুষ শুভেচ্ছা জানিয়েছেন জিতকে, আর পাশাপাশি রানা সরকার ওই জিতের ট্রেলার বলে যে ইঙ্গিত করলেন, সেটা মানে কি? এটা তো শুধু জিতের ট্রেলার নয়, এটা একটা সিনেমার ট্রেলার। জিৎ তার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, আর তারপরেই দেবের কোনো একটি সিনেমার ট্রেলার রিলিজের 1 বছর যে পরিপূর্ণ হলো, সেটার একটা ছোঁয়া দিলেন, এবং পাশাপাশি এরমও লিখলেন ওই ধরনের ট্রেলার ইভেন্ট একটা ইতিহাস তৈরি করেছে। তার মানে কি তিনি আবার কোনো জটিলতার সৃষ্টি করতে চান? কেন করছেন উনি এরকম, যখন ইন্ডাস্ট্রিটা একটা ভালো পথে চলছে? দেবজিতের মধ্যে কোনো দূরত্ব যে আছে সেরকম তো আমরা আভাস পাই না। তাহলে কি উনি প্রত্যেকের সঙ্গে প্রত্যেককে লড়িয়ে দিতে চান? কখনো প্রদীপ কুমার নন্দীর সঙ্গে জিতকে, কখন জিতের সঙ্গে দেবকে, এইভাবে লড়াই খেলা খেলিয়ে নিজেকে তুলে ধরতে চান সামাজিক মাধ্যমে, নিজেকে প্রমাণ করতে চান আমি সুপিরিয়র। এই প্রশ্নগুলো কিন্তু আমার মনে থাকবেই। তবে তোয়াক্কা না করলেই চলে, কোনো প্রশ্নের উত্তর না দিলেই চলে, এমনটা ভেবেই এই ভিডিওখানি শেষ করলাম। তবে প্রশ্ন করেছি বলে আমাকে কেস দেবেন না প্লিজ, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা ঘেন্না করে নেবেন। আবারও বলি, ভিডিওখানি ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক করার পরে পারলে একটু হাইপ করে দেবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখবেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। এখনকার মতো যাই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। নমস্কার।